হাসিনা বাসর করে ধানমন্ডি দোষে পড়ে ধানমন্ডি দোষে পড়ে খুনি হাসিনা বাসর করে খুনি হাসিনা বাসর করে ধানমন্ডি দোষে পড়ে ধানমন্ডি দোষে পড়ে খুনি হাসিনা বাসর করে। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে দেশের বিভিন্ন স্থানে একের পর এক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিক্ষোভের ঘটনা ঘটছে। এসব ঘটনায় দেশের সাধারণ জনগণের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা বেড়েছে। গত বুধবার রাতে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় প্রতিবাদকারীরা শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৩২ নম্বর বাড়ি ভাঙচুর করতে শুরু করেন। এই ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থী এবং সকল শ্রেণীর সাধারণ মানুষরা। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ শুরু হয় রাত ৮টার দিকে। বিক্ষুব্ধ ছাত্ররা প্রথমে যা পেয়েছে তা দিয়েই ভাঙচুরের কাজ শুরু করে। পরবর্তীতে বুলডোজার এনে বাড়িটি ভাঙতে থাকেন এবং বাড়ির সামনের অংশের ৩ তলা পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে শেখ মুজিবুর রহমানের ভাঙচুর করা হয় এবং সেখানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়, যেমন হাসিনা তুই বাসর ঘরে ধানমন্ডি ভেঙে পড়ে এবং ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান। প্রতিবাদকারীরা ৩২ নম্বরের বাড়ি ভাঙতে থাকে সকাল পর্যন্ত। এই বিক্ষোভের ঘটনায় কিছু জায়গায় আগুনও জ্বলতে দেখা যায়। এছাড়াও সুধা সদন শেখ হাসিনার নিজ বাড়িতেও আগুন দেওয়া হয়। ছাত্র আন্দোলনের নেতারাও দাবি করছেন শেখ হাসিনার অনলাইনে ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদ হিসেবেই তারা এসব বিক্ষোভে অংশ নিয়েছে। ছাত্র সংগঠনগুলোর মতে শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একেবারেই বিপর্যস্ত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত, আর ছাত্র জনতা তারা এর বিরুদ্ধে অবস্থান নিতে চাচ্ছেন। এই প্রতিবাদী আন্দোলনের মূল অনুঘটক ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি ঘোষণা করেন, যা প্রাথমিকভাবে শহরের বিভিন্ন মোড়ে জড়ো হওয়া জনতার মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। এই আন্দোলন চলাকালে ঢাকার বাইরে যশোর, খুলনা, কুষ্টিয়া সহ দেশের অন্যান্য শহরেও আন্দোলন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ বাড়ি। রাতে নগরীর ২৩ শেরে বাংলা রোডে অবস্থিত শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থান নিয়ে ভাঙচুর করে। পরে ২টি বুলডোজার নিয়ে প্রথমে বাড়ির প্রধান ফটক ও বাউন্ডারির ওয়াল গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। কুষ্টিয়ায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি। বুধবার রাত ১০টার পরে শহরের পিটিআই সড়কের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থান নিয়ে ভাঙচুর শুরু করেন। পরে একটি বুলডোজার নিয়ে প্রথমে বাড়িটির প্রধান ফটক ও বাউন্ডারি ওয়াল গুড়িয়ে দেওয়া হয়। এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকেন, স্বৈরাচারের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। এ সময় বাড়ির সামনে অনেকেই ভিড় করেছে। এর আগে ৪ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ভাঙচুর করা হয়েছিল এই বাড়িগুলো। শেখ হাসিনার ভাষণের ঘোষণার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জুতা নিক্ষেপ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে ক্যাম্পাসের মুজিব মুরালে শেখ হাসিনার প্রতিকৃতি ঝুলিয়ে প্রায় ৩০ মিনিট ধরে জুতা নিক্ষেপ করা হয়। এদিকে যশোরে শহরের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুরাল ভাঙচুর করা হয়। একইভাবে খুলনা ও কুষ্টিয়াতে প্রতিবাদকারীরা শেখ পরিবারের সদস্যদের বাড়িতে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে। এই বিক্ষোভের স্রোত থামছেই না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুজিব মুরালে জুতা নিক্ষেপ করেন এবং শেখ পরিবারের নামে প্রতিষ্ঠিত সকল স্থাপনার নাম পরিবর্তন করে ফেলেন। এর পাশাপাশি শেখ হাসিনার নাম যুক্ত কোনো স্থাপনা থাকলে তা সরিয়ে দেওয়া হবে এমন ঘোষণা দিয়ে তারা মিছিল করেন। জুলাই গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ৬ মাস ছিল গতকাল। এদিন রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এই ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল ছিল। উত্তেজনার মধ্যে বাংলাদেশকে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এর কয়েক ঘন্টার মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক এসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো শুরু করে। তা এখনো চলমান। ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।